আজকে থেকে 40-50 বছর আগে গুরুত্বের সাথে করতেন। ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, এখন আমাদের শিক্ষিত মায়েরা, এই শিক্ষিত জনগোষ্ঠী, ধনী জনগোষ্ঠী সেই যত্নটা বাচ্চাদের প্রতি নিচ্ছেন না। অনেক মায়েরা এখানে আছেন, কতগুলি মডার্ন সিস্টেম বের হয়েছে। আপনারা ডাক্তার কিভাবে করেন? বাচ্চাটা প্রসব হওয়ার পরে দূরে নিয়ে একটা বিছনার মধ্যে দিয়ে দেয়। আপনারা কি ভাবেন বেবিরা কিছু বুঝে না? আপনাদের সায়েন্সই তো বলে, অনেকগুলি সেমিনারে শুনেছি, অনেক বড় বড় ডাক্তাররা বলেছে যে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। যদি নাই বুঝতো তাহলে যখন ক্ষুধা লাগে কান্দে কেন? যখন মা তাকে দুধ দেয় কান্না থামে কেন? তার মানে যখন ক্ষুধা লাগে সে কান্দে, দ্যাট ইজ হিজ অর হার কল টু দ্য মাদার। যখন দুধটা দেয় তাকে, একদম ঠান্ডা হয়ে যায় সাথে সাথে, সে আন্ডারস্ট্যান্ডস যে আমি খাচ্ছি। অনেকে ভাবে এই বাচ্চা ছোট মানুষ কিছুই বোঝে না। হাজবেন্ড ওয়াইফ যখন চুল টানাটানি করে, মারধরি করে, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাচ্চা কিন্তু বুঝে ইট এফেক্টস হিম অর হার। বাবা যখন মাকে বা মা যখন বাবাকে নোংরা ভাষায় গালিগালাজ করে বা অনেক জোরে কথা বলে বা পাশের বাড়িতে ঝগড়া করে, এভরিথিং এফেক্টস। সেই কারণে এখন শিশুদের কিন্তু মেন্টাল সাইড অনেকটা মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। কেউ দেখবেন বেশি কান্দে, এগুলো আমি কিন্তু ডাক্তারদের কাছে শোনা, মায়েদের কাছে শোনা। কেউ মায়ের ডাক দিয়ে দৌড় দেয়, ঘরের কোণে গেছি এরকম ইয়া করতে থাকে। কেউ কথা বলে চুপ বন্ধ করে রাখে, কেউ মাথাকে বেশি নাড়ায়, কাউকে পড়তে দিলে বই ছিঁড়ে ফেলে। These are the effects of lack of affection to the baby. এই যে বাচ্চারা দুগ্ধ সপ্তাহ, আল্লাহ তাআলা এটাকে হাইয়েস্ট প্রোটিন হিসাবে তৈরি করেছেন এই দুনিয়াতে। একটা বাচ্চা 4-5 মাস পর্যন্ত কিভাবে গড়ে ওঠে? খাবারটা তো মার কাছ থেকে আসে। বাচ্চা তো একটা ছোট জিনিস, একটা বড় বাছুর, কাফ গাভী প্রসবের পরে প্রথমে তাকে গাভীর ওরের দুধ খাওয়ানো হয়, হৃষ্টপুষ্ট হয়ে যায় দিনে দিনে, দ্যাট ইজ তার মায়ের দুধ। সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, নিশ্চয়ই সব ধর্মে আছে, নির্দিষ্টভাবে মায়ের দুধ কতদিন পর্যন্ত খাওয়াবে এটা বলে দিয়েছে। এটার যদি গুরুত্বই না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনে কেন এটাকে লিপিবদ্ধ করলেন? এই বিশ্ব মাতৃ দুগ্ধ দিবস একটা প্রথম লাইনে লেখা, জন্মের 1 ঘন্টার মাঝে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ায় না। শিশু সেবা কিন্তু আজ আর নেই, আমরা মডার্ন হয়ে গেছি। আর সেই মডার্নের কারণে ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার, লাং ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি নষ্ট হয়ে যাওয়া, বিভিন্নভাবে থ্যালাসেমিয়া মারাত্মকভাবে আমাদের জাতিকে, যদি ডিপলি চিন্তা করেন এবং রোগীর সংখ্যা দেখেন, মারাত্মকভাবে আমাদেরকে বিব্রত করতেছে। আজকে উই ওয়ান্ট টু বি লিমিটেড মাতৃ দুগ্ধ সপ্তাহে, কাজে আমাদের প্রত্যেকের জায়গা থেকে we have to popularize it, not only in the town, this auditorium, in the village also. আমাদের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আছে। হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিজ অফ দ্য ডিপার্টমেন্ট? পুষ্টি গত 1 বছর কয়েকদিন আমাদের এই প্রতিষ্ঠানের লোকজন গ্রামে সেমিনার করেছে। নট এ সিঙ্গেল ডে, আই থিঙ্ক নট এ সিঙ্গেল ডে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। এখন থেকে এই সপ্তাহে they have to make a program for 1 year. প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে। সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃ দুগ্ধপানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। আমাদেরকে কাজ করতে হবে। শুধু দিবস পালন করলে, জন্ম দিবস, মৃত্যু দিবস, এই দিবস ওই দিবস, এগুলি পালন করে জাতিকে সামনের দিকে নেওয়া যাবে না। তাই আজকে আমাদেরকে সকল কিছুর ধারা পরিবর্তন করতে হবে, মন মানসিকতার পরিবর্তন করতে হবে, রিয়েলাইজেশন আনতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক। আমরা অনেক ফ্রন্টে এসেছি,
আরো যদি ফ্রন্টে খালি নিত্য নতুন এগুলি নিয়ে আমরা পারি, হ্যাঁ আমরা করবো যুগকে আরো উন্নত করতে, বাট উই হ্যাভ টু ফলো দ্য পাস্ট। এই দুগ্ধ দিবসে আমাদেরকে যদি দেশের জন্য মমত্ব বোধ থাকে, যে সুন্দর একটা জনগোষ্ঠী আমাদের রেখে যেতে হয়, মায়েদের, বিশেষভাবে মায়েদের আমি অনুরোধ করব যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যে দান, ওই নিয়ামত থেকে যেন আল্লাহ ওনাদেরকে, মায়েরা যেন বঞ্চিত না করে। এই দুগ্ধ দিবসে আমাদের সেটাই শপথ হবে, আমরা দেশটাকে সুন্দর সুঠাম একটা শিশু গোষ্ঠীর দ্বারা তৈরি করব, যাতে করে ভবিষ্যতে তারা সুঠাম দেহ নিয়ে, সুন্দর স্বাস্থ্য নিয়ে, শক্তি নিয়ে যেন দেশটার হাল ধরতে পারে।